এই 13 ধরনের ডিমের মধ্যে কোন ডিমটা উঁচু থেকে ছাড়ার পরেও বেঁচে যাবে? সবার প্রথমে এই ডিমটা, যেটাকে তুলা দিয়ে প্যাকিং করে দিয়েছি। চলো প্রথমে 1 ফিট থেকে ছেড়ে দেখা যাক। 1 ফিটে তো কিছুই হলো না, কিন্তু 2 ফিট থেকে ছাড়ার সাথে সাথেই खत्म। তো এবার এই ডিমটা, যেটার উপর গ্লুস্টিক গুলোকে ছোট ছোট করে কেটে লাগিয়ে দিলাম, চলো এটাকে 1 ফিট থেকে ছেড়ে দেখা যাক। गया। তো এবার এই ডিমটাকে বোতলের মধ্যে ঢুকিয়ে ওর মধ্যে মাপ মতো লবণ দিয়ে দিলাম, যাতে ডিমটা জলের একদম মাঝখানে থাকে, আর উপর থেকে ছাড়লে যেন ডিমটা জলের মধ্যে বাড়ি খায়। তো প্রথম 1 ফুট থেকে ছাড়ার পর তো কিছুই হলো না, আর 5 ফিট থেকেও কিছুই হলো না, আর 10 ফিট থেকে ছাড়ার পরেও ডিমটার কিছুই হলো না। চলো এটাকে লাস্টে দেখা যাবে। তো এবার এই ডিমটার উপরে ইরেজার গুলোকে ফেভিকুইক দিয়ে লাগিয়ে ডিমটাকে কভার করে দিলাম, যাতে ডিমটাকে উপর থেকে ফেললে যেন বলের মতন বাউন্স খায়। চলো প্রথমে 1 ফিট থেকে ছেড়ে দেখা যাক। 1 ফিটে তো কিছুই হলো না, আর 2 ফিট থেকে ছাড়ার পরেও কিছুই হলো না, কিন্তু 3 ফিট থেকে ছাড়ার সাথে সাথেই खत्म। এবার একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে ওর মধ্যে অল্প সিমেন্ট দিয়ে দিলাম, আর এর মধ্যে ডিমটাকে রেখে উপর দিয়ে আরো সিমেন্ট দিয়ে দিলাম, আর গ্লাসের উপরে মুখটাকে বন্ধ করে দিলাম। চলো 1 ফিট থেকে ছেড়ে দেখা যাক। बच गया साला। 3 ফিট থেকে, खत्म। কিন্তু ভিতরে ডিমটা ঠিক আছে। এবার একটা ডিমের উপর অনেকগুলো পাইপ লাগিয়ে এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি। চলো এটাকে 1 ফিট থেকে ছেড়ে দেখা যাক। 1 ফিটে তো কিছুই হলো না, এবার 2 ফিট থেকে। এবার এই ডিমটাকে আমি অনেকগুলো কাগজ দিয়ে প্যাকিং করে দিলাম। প্রথমে 1 ফিট থেকে ছেড়ে দেখা যাক। 1 ফিটে তো কিছুই হলো না, এবার 2 ফিট। गया। তো লাস্টে বোতলের ভিতরে থাকা ডিমটাকে 2 থেকে 3 বার জোরে জোরে বাড়ি মারার পরেও ডিমটার কিছুই হলো না। আর পরের ডিমগুলোকে দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও।